সকাল 6টা থেকে দুপুর 12:30 আর বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। নদিয়া জেলার আরও একটা ইসকন মন্দির মায়াপুর তো আমরা অনেকেই গেছি। পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এশিয়ার সবথেকে বড় মন্দির মায়াপুরের ইসকন মন্দির, যেখানে প্রতিদিন বাড়ছে অগণিত ভক্তের সমাগম, যা বিশ্বের দরবারে পৌঁছে গেছে। কিন্তু আজও পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় রয়েছে অনেকগুলি ইসকন মন্দির। আজ তারই এক জায়গার সন্ধান দেব আপনাদেরকে। এটা কোথায়, কিভাবে যাবেন এবং আশেপাশে আর কি ঘুরে দেখবেন, সবথেকে আকর্ষণীয় এখানকার রাজভোগ মহাপ্রসাদ, সব কিছুর তথ্য থাকছে আজকের এই ভিডিওতে। তবে চলুন শুরু করা যাক। নদিয়া জেলার আরও একটা ইসকন মন্দির মায়াপুর তো আমরা অনেকেই গেছি। তোমরা কি জানো যে নদিয়া হবিবপুরে রানাঘাটের কাছে আরও একটা ইসকন মন্দির আছে? যদি না জেনে থাকো তাহলে আমার এই ভিডিওটা কিন্তু দেখে নাও, সমস্ত কিছু ইনফরমেশন পেয়ে যাবে। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে যেহেতু রবিবার, বেরিয়ে পড়েছি আরও একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। ভিডিওর থাম্বনেল দেখে আশা করি বুঝতেই পেরেছো আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি কিন্তু আজকে হবিবপুর ইসকন মন্দির নামে পরিচিত। তো সেখানে যেতে হলে কিন্তু যে কোনো শান্তিপুর লোকালে তোমাদেরকে হবিবপুর স্টেশনে নামতে হবে। যেহেতু আমার বাড়ি থেকে বিধাননগর স্টেশনটা একদম হাঁটা পায়ে পড়ে, তো আমি এখান থেকে হেঁটেই যাচ্ছি। আমার বাড়ি থেকে বিধাননগর স্টেশন মোটামুটি 10 মিনিট মতো। শিয়ালদা থেকে আমার বাড়ি অনেকটাই দূর। এটা হচ্ছে 15 নম্বর বাস স্ট্যান্ড আমাদের এরিয়ার। এই প্রথম আমি আমার এরিয়ার পাশ দিয়ে যাচ্ছি আর ব্লগ করতে করতে। স্বাভাবিক একটু অকওয়ার্ড তো হবেই। আমার ট্রেন রয়েছে কিন্তু 8:58। তোমরা হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপে গিয়ে চেক করে দেখে নিতে পারো যে শিয়ালদা থেকে বা বিধাননগর থেকে যারা যাবে কখন কখন ট্রেন রয়েছে। চলো, হাবিবপুরের ইসকন মন্দিরটা তোমাদেরকে দেখাবই। আবার দেখো ভুল উচ্চারণ, এটা কিন্তু তোমরা কখনই করবে না। কথাটা হচ্ছে হবিবপুর, নট হাবিবপুর। হবিবপুরের ইসকন মন্দির ছাড়াই আরও দুটো মন্দির আছে, শ্রীগুরু মন্দির আর গোপালজিউ মন্দির। 3টে মন্দির তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো। এখন চলো স্টেশনে পৌঁছে চলে এসেছি বিধাননগর স্টেশনে। আর লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো ঝামেলা নিইনি, সোজা অনলাইনে ইউটিএস অ্যাপে ঢুকে 20 টাকা দিয়ে টিকিট কেটে নিয়েছি। আর এই মুহূর্তে চলে এসেছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনে অনেকক্ষণ উঠে পড়েছি বিধাননগর থেকে। ট্রেন আমাদের 9টার সময় এসছে। এখন মোটে খড়দা স্টেশন ক্রস করলাম। মোটামুটি 2 ঘন্টা লাগার কথা। রবিবারে এক্সপেক্ট ছিল না যে জায়গা পাবো, তো একদম জানলার ধারে বসে পড়েছি। শিয়ালদহ স্টেশন থেকে হবিবপুর যাওয়ার জন্য শান্তিপুর লোকালে উঠতে হবে, যা প্রায় 1.5 ঘন্টা অন্তর সকালবেলা পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন মন্দিরে 11টার আগে পৌঁছানোর। সময় এই মুহূর্তে ঘড়িতে 9:55। বিধাননগর স্টেশন থেকে 9টায় ট্রেনে উঠে এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি নৈহাটি জাংশন। এখনও প্রায় মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগবে আমাদের হবিবপুর পৌঁছাতে। অনেক দিন পরে আমি লোকাল ট্রেনে এরকম জার্নি করছি, বেশ ভালো লাগছে। নৈহাটি জাংশন কিসের জন্য বিখ্যাত তোমরা নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাও। নৈহাটি জাংশনে খুব শিগগিরই আসবো। এখন ট্রেন দাঁড়াবে হয়তো 2 মিনিট এখানে, তারপরে আবার পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেবে। প্রায় 80 কিলোমিটার জার্নি করলাম 2 ঘন্টায়। এখন নেমে পড়েছি 2 নম্বর
প্ল্যাটফর্মে হবিবপুরে যেতে হবে আমাকে 1 নম্বর প্ল্যাটফর্মে। এইটা হচ্ছে হবিবপুরের 1 নম্বর প্ল্যাটফর্ম। কিছুটা এগোলেই একটা কাটিং রাস্তা আছে, ওইখান থেকে ইসকনের টোটো পাওয়া যাবে। 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা হচ্ছে 1 নম্বর। এই যে রাস্তাটা সবাই যাচ্ছে দেখতে পাচ্ছ, এই যে রাস্তাটা, এখান থেকেই নামতে হবে। এইখান দিয়ে নামার পরে দেখবে এখানে টোটো দাঁড়িয়ে রয়েছে, এই যে টোটো, ওই টোটো করেই যাব। উঠে পড়েছি টোটো এখানে। তো এখান থেকে ইসকনের ভাড়া হচ্ছে 15 টাকা। পৌঁছে নেমে তোমাদেরকে সমস্ত ইসকনের ভেতরে ঘুরে দেখাবো। খাবার দাবার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে। আজকে একটা বেশ ভালো কিন্তু থালি আমি ট্রাই করব বা খাবো। স্টেশন থেকে কিন্তু বেশিক্ষণ লাগলো না, মোটে 5 মিনিট লাগলো। এই হচ্ছে সেই হাবিবপুর ইসকন মন্দির। আগেই এখন আমাদের কেটে নিতে হবে দুপুরবেলার ভোগ প্রসাদ, সেই ভোগ প্রসাদের টিকিট। তো সব কিছুই দেখাচ্ছি, চলো আগে ভেতরে যাই। ভেতরে গিয়ে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করব। ইসকন মন্দির কিন্তু একদম রাস্তার ওপরেই দেখতে পাচ্ছ। এখান থেকে সোজা আমি আসলাম হাবিবপুর স্টেশন থেকে। এদিকে 11 কিলোমিটার গেলে শান্তিপুর, আর ডান দিকে 5 কিলোমিটার গেলে কিন্তু রানাঘাট স্টেশন। আর ঠিক এর সামনেই হচ্ছে রাস্তা হবিবপুর ইসকন মন্দির। তোমরা যখন এখানে আসবে, এসে আগে এরকম প্রথমে রাজভোগের কুপন কেটে নেবে, যেটা কিন্তু 1:30টা থেকেই খাওয়ানো হবে। এই যে মহাপ্রসাদের যে কাউন্টার আছে, ঠিক এর পেছনেই একটা ঘর আছে, ওই ঘরে খাওয়ানো হবে। এখানে রাজভোগ মহাপ্রসাদের দাম হচ্ছে 170 টাকা। এই যে 170 টাকার মহাপ্রসাদের কুপন। আর যদি পার্সেল নিয়ে যাও তাহলে 30 টাকা বেশি দিতে হবে, মানে 200 টাকা। আর যদি কেউ শুধু মহাপ্রসাদ খাও তাহলে 70 টাকা। তো এবার কোথায় কি খাওয়ানো হয়, কোথা থেকে টিকিট কাটতে হয়, মানে কুপন এবং মন্দিরের সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে আমি দেখাবো। আর ভেতরে কিন্তু গোশালা আছে এবং থাকার জায়গাও আছে। চলো এবার পুরো চত্বরটা ঘুরে তোমাদেরকে দেখাই। গেট থেকে ঠিক ঢুকে মহাপ্রসাদের কাউন্টার, এখানে লেখা আছে শ্রী শ্রী জগন্নাথ মহাপ্রসাদ, রাজভোগ মহাপ্রসাদ 170, আর রাজভোগ মহাপ্রসাদ পার্সেল 200, আর মহাপ্রসাদ হচ্ছে 70 টাকা। তোমরা কিন্তু এই নাম্বারে কিন্তু ফোন করেও কিন্তু অনলাইন অর্ডার দিয়ে আসতে পারো। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণ, খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশে এই ইসকন মন্দির। পুরো মন্দির চত্বরটা তো ঘুরে দেখাবই, তার আগে এই মানে মন্দিরের ভেতরে মানে গর্ভগৃহে আগে ঢুকি, দেখি একটু ভিডিও করতে দেয় কি না। যদি ভিডিও করতে দেয় তাহলে তোমাদের দেখাতে পারবো। ভেতরটা কিন্তু খুব শান্তি, মানে খুব একদম নিরিবিলি পরিবেশ, বেশ ভালো লাগছে। 8 একর জমির ওপর গড়ে ওঠা নদিয়া জেলার হবিবপুরে এই ইসকন মন্দির আকারে ছোট হলেও বাইরের এবং ভেতরের সাজসজ্জা অত্যন্ত সুন্দর। ভেতরে রয়েছে শ্রী প্রভুপাদের একটি মূর্তি, যিনি এই মন্দির প্রতিষ্ঠা করেন। প্রধান গর্ভগৃহে রয়েছে শ্বেতপাথরের গৌরনিতাইয়ের মূর্তি, মাঝখানে প্রভু জগন্নাথ, দেবী সুভদ্রা এবং প্রভু বলভদ্রের একটি মূর্তি, এবং তার পাশেই কোষ্ঠীপাথর ও শ্বেতপাথরের রাধাকৃষ্ণের অত্যন্ত সুন্দর একটি মূর্তি। মন্দিরের ভেতরটা তো তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম, আরে মন্দির চত্বরটা যেটা আছে এখানে কি কি আর কি দেখার আছে, চলো এবার সমগ্রটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো, এই হচ্ছে মন্দিরের ঢোকার প্রবেশপথ, আর ঠিক এর পাশেই রয়েছে একটা দোকান। ভেতরেও 2টো দোকান আছে, তোমাদের দেখালাম। যারা এখানে দীক্ষা নিয়ে থাকেন তাদের জিনিসপত্র সব কিছু পাওয়া যায়। এছাড়াও এই মন্দিরের পাশে একটা দোকান আছে। এই হচ্ছে দোকান চত্বর। আর তোমরা কিন্তু এখানে সাইকেল, বাইক, টোটো বা বাস নিয়ে কিন্তু আসতে পারো। এখানে একটা কাউন্টার রয়েছে, আর এই হচ্ছে মন্দিরের সেই গাড়িগুলো ঢোকার গেট। এখানে কিন্তু তোমরা কিন্তু গাড়ি, সাইকেল সমস্ত কিছু কিন্তু আনতে পারো। তোমাদেরকে দেখিয়ে দিই যে এখানে কি গাড়ি আনলে কি ভাড়া আছে। ঠিক এইখানে একটা কাউন্টার রয়েছে, যেখানে সাইকেলে 5 টাকা, বাইকে 10 টাকা, টোটো 10 টাকা, অটো 20, কার 30, মিনি বাস 50 এবং বাস আনলে কিন্তু 100 টাকা। আর এই হচ্ছে বিশাল বড় পার্কিং একটা লট। এবার ওখানে যাব ভেতরে, যেখানে ভোগ প্রসাদ খাওয়ানো হয় বা গোশালা আছে বা থাকার জায়গা আছে,
সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। গেটের পাশে যে দোকানটা তোমরা দেখলে বা যেখানে কুপন পাওয়া যাচ্ছে, এই ঠিক এর পেছনে দেখতে পাচ্ছ এটা এখন বন্ধ আছে। এই যে এখানে রাজভোগ খাওয়ানো হয়, কিন্তু বেশ সুন্দর বসার জায়গা। টেবিলগুলো দেখো বেশ ইউনিক, কিন্তু পাথর ইট ফিট দিয়ে করা আছে। তো এইখানেই কিন্তু 170 টাকার মহাপ্রসাদ রাজভোগ থালি খাওয়ানো হয়। ভেতর দিয়ে ঢুকে আসলে এরকম রাস্তা আছে, এই রাস্তা দিয়ে সোজা যাবে, যাওয়ার পর দেখবে এরকম এই যে প্রসাদ কক্ষ, এই প্রসাদ কক্ষে 70 টাকার যে প্রসাদ আছে সেই থালিটা কিন্তু এর ভেতরেই খাওয়ানো হয়। এছাড়াও দেখো এখানে কিন্তু একটা বেশ বড় থাকার জন্য কিন্তু রুম পাওয়া যায়, অনেকগুলোই রুম আছে। ভেতরে গিয়ে কথা বললাম ম্যানেজারের সাথে, উনি বলল এখানে রুমের ভাড়া হচ্ছে 4 বেডরুমের 1000 টাকা হচ্ছে এসি, নন এসি রুম হচ্ছে 800 টাকা, 2 বেডের ভাড়া হচ্ছে 500 টাকা, মানে 500, 800, 1000। ডিসক্রিপশানে একটা নাম্বার দিয়ে দিয়েছি, ওই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে একটা আইডি প্রুফ পাঠিয়ে দেবে, ওনারা একটা কিউআর কোড পাঠাবে। সেই কিউআর কোডে আগে থেকে অ্যাডভান্স 50% পেমেন্ট করে রাখলে তোমাদের রুম কিন্তু বুক হয়ে যাবে। তোমাদেরকে এই ইনফরমেশানটা দিয়ে দিলাম। বেশ কিন্তু বড় আছে রুম, 1, 2, 3, 4, 5, 5টা ফ্লোর বিশিষ্ট একটা মানে বড় বিল্ডিং। প্রতিটা ফ্লোরে 8টা করে রুম আছে, আমি যেটা দেখতে পাচ্ছি, মানে মোটামুটি 40টার কাছাকাছি রুম আছে এখানে। এছাড়া তোমরা এখানে একদিনে ঘুরতে আসলে কিন্তু সমস্ত রকম ব্যবস্থাই আছে, বাথরুম টাথরুমও ভেতরে আছে, কিন্তু ভেতরে কিন্তু নোংরা করবে না। চা, কফি, গুটখা, সিগারেট, খৈনি এগুলো কিন্তু স্ট্রিক্টলি বারণ আছে একদম। আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিই, এই হচ্ছে থাকার জন্য একটা বিশাল বড় জায়গা, 1, 2, 3, 4, 5টা ফ্লোর বিশিষ্ট। ঘোরার সময় যদি তোমাদের টয়লেটের দরকার হয়, এখানে পুরুষ মহিলা সমস্ত রকমই ব্যবস্থা আছে। আর এই হচ্ছে পুরো মন্দির চত্বর, ভেতরে একটা দেখছি বাগান আছে। ওই যে থাকার বিল্ডিংটা দেখছো তোমরা, এইখানেই রয়েছে কিন্তু গোশালা, এই একটা গোশালা রয়েছে। চলো ভেতরটা ঘুরে আসি। ইসকনের ভেতরে কিন্তু সুন্দর একটা ফুলের বাগান রয়েছে, অনেক ধরনের ফুল ফুটেছে এখানে দেখতে পাচ্ছি। যদিও আমি সব ফুলের নাম জানি না, এই দিক দিয়ে আমি একটু কাঁচা আছি, তবে যত সম্ভব মনে হয় ওটা ডালিয়া। ওটা কি ফুল তোমরা একবার আমাকে কমেন্ট করে জানাও, যদি ভুল হয় সেটা তোমরা একবার আমাকে বলে দিও। তোমাদেরকে জুম করে একবার দেখানোর চেষ্টা করছি ফুলগুলো। আর ওখানে কিন্তু ওনারা মাটি কুপিয়ে কিন্তু নানা রকম ফুলের ফোটানোর চেষ্টা করছেন। মায়াপুর তো আমরা অনেকেই গেছি, আমিও গেছি। মায়াপুরের ভিডিও আমি আজ অবধি করিনি, করব খুব তাড়াতাড়ি। তোমরা যদি এই একদিনে ইসকন মন্দির ঘুরতে আসতে চাও, তাহলে কিন্তু চলে আসো হবিবপুরের এই ইসকন মন্দিরে, যেখানে একদিনে এসে সমস্ত রকম জায়গা ঘুরবে। এখানে কিন্তু শুধুমাত্র ইসকন মন্দিরই নেই, আরও দুটো মন্দির আছে, সেটা হচ্ছে শ্রীগুরু মন্দির এবং গোপালজিউ মন্দির, যেটা এখান থেকে অটো বা টোটো করে হয়তো যেতে লাগে। সেটা যদি সম্ভব হয় তোমাদেরকে দেখানো চেষ্টা করব। আজকের ওয়েদার দুর্দান্ত ওয়েদার, এখনও সেই হিসাবে গরম পড়েনি। তারিখ কিন্তু আজকের 25শে ফেব্রুয়ারি। এখানে দেখছি যেখানে 70 টাকার প্রসাদ খাওয়ানো হয়, সেখানে রান্নার গন্ধ আসছে, পাশেই মনে হচ্ছে রান্না হচ্ছে। আর এখানে দেখো কাঠ পুড়িয়ে কিন্তু রান্নার আয়োজন করা হচ্ছে। এই হচ্ছে মন্দিরের পেছনের দিকটা। এখানে তোমাদেরকে দেখালাম ফুলের একটা বাগান রয়েছে, প্লাস গোশালা আছে। আর এইখানে রান্নাবান্নার সমস্ত কিছু আয়োজন করা হচ্ছে, যেগুলো ভোগ প্রসাদ খাওয়ানো হবে। আর এইটা হচ্ছে সেই পার্কিংয়ের ঢোকার গেটটা, আর এই হচ্ছে পার্কিং লট। এখানে সবাই কিন্তু টোটো, অটো সমস্ত কিছু নিয়ে আসে, আর এখন বেশ কিছু অটো এসছে। তো ছোটোর ওপরে
জায়গাটা কিন্তু বেশ সুন্দর, তোমাদেরকে ঘুরে দেখালাম, গোশালা দেখালাম, বাগান দেখালাম, আর থাকার যে জায়গা আছে সেটাও কিন্তু দেখালাম। তো এখানে ঘুরতে ঘুরতে আমার সাবস্ক্রাইবার নয়, বাট আজকে থেকে আমার সাবস্ক্রাইবার হয়ে গেলেন। ওনারা এখানকার লোকাল। জিজ্ঞেস করা অনেকেই যে আপনি কি ব্লগার বা কিছু, তো ওনারা বললে একটা নগর কীর্তন বেরোবে এখান থেকে, তো সেটার ভিডিওটা করতে। চলো সামনে গিয়ে অপেক্ষা করি, ওটার ভিডিওটা করার চেষ্টা করব। মন্দির প্রাঙ্গণ তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবার বাকি রয়েছে মহাপ্রসাদ খাওয়ার অংশটুকু, তো সেটা করব। সেটা শুরু হবে 1:30টার সময়। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে প্রায় 12টা। আমার ঠিক সামনেই এখন রান্না চলছে, না খেয়ে বিভিন্ন স্মেল আসছে। তো যাই হোক, এখানেও রান্না হচ্ছে, আবার এদিকেও দেখতে পাচ্ছি রান্না হচ্ছে। দেখো, তোমাদেরকে দূর থেকে দেখাই, এই হচ্ছে রান্নার কখন মহাপ্রসাদ খাবো। আমি শুনেছি ওর মধ্যে কিন্তু প্রায় 14 রকম আইটেম থাকে। আর এখানে কিন্তু তোমরা কিন্তু পুজোও দিতে পারো। পুজো দেওয়ার জন্য যেখান থেকে কুপন কাটলাম সেখানেই কিন্তু দোকান রয়েছে, গজা এই ধরনের মিষ্টি জাতীয় সব জিনিসপত্র রয়েছে, লবঙ্গ লতিকা। তো এগুলো তোমরা কিনে এখানে পুজো দিতে পারো বা বাড়ির জন্যও নিয়ে যেতে পারো। প্রতি পিস হচ্ছে 10 টাকা করে। আরও যে দুটো মন্দির আছে সেগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখানোর ইচ্ছা আছে, এখন দেখি কতটা কি হয়। তোমাদেরকে যেটা বলছিলাম যে মন্দিরের এই বাইরে থেকেই টোটো পাওয়া যায়, এইখান থেকেই টোটো করে তোমরা কিন্তু আরও দুটো মন্দির ঘুরে আসতে পারো। তা আমি এখান থেকে একটা টোটো নিয়ে নিয়েছি, যেহেতু একা আছি যাওয়া আসা নিয়ে ওনারা ঘুরিয়ে আনবেন, প্লাস আবার এইখানেই এই ইস্কন মন্দিরের সামনেই আমাকে আবার নামিয়ে দেবে। তো 70 টাকা বললো। একজন কাকুর টোটোতে আমি যাচ্ছি এখানকার শ্রীগুরু মন্দির আর মদন গোপালজিউ মন্দিরে। যেহেতু 1:30টার সময় ভোগ প্রসাদ খাওয়ানো হবে, হাতে প্রায় সময় রয়েছে, সময় নষ্ট করব না, আপাতত ঘুরে আসি। ও এইটা হচ্ছে মদন গোপালজিউর মন্দির। মন্দির খোলা থাকার সময় সকাল 6টা থেকে দুপুর 12:30, আর বিকেল 3:30 থেকে রাত 9টা পর্যন্ত। প্রায় 500 বছর পুরনো এই মন্দিরে জড়িয়ে আছে অনেক মহারাজের নাম। স্বামী সচ্চিদানন্দ, স্বামী ধীরানন্দ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে ভগবান শিবের মূর্তি, ভগবান বিষ্ণুর মূর্তি, এছাড়াও রয়েছে কোষ্ঠী পাথর ও শ্বেত পাথরের রাধাকৃষ্ণের মূর্তি। এখানেও 70 টাকার বিনিময়ে দুপুর 1টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। মদন গোপালজিউ মন্দির তোমাদের দেখালাম, ওখানেও একটা ভোগ প্রসাদের সময় আছে, 1টা থেকে ভোগ প্রসাদ খাওয়ানো হয়। ভোগ প্রসাদের জন্য হচ্ছে 70 টাকা। তো আমি তো অলরেডি ওখানে কুপন কেটে নিয়েছি। এখন চলে এসেছি শ্রীগুরু মন্দির। দেখো এখানে লেখা আছে ক্রিয়া যোগা শ্রীগুরু জন্মভূমি মন্দির। আর এই মন্দির খোলা থাকে সকাল 8টা থেকে 11:30, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 অবধি। ভেতরটা মনে হয় বন্ধ আছে, ঢুকতে পারছি না, তোমরা এখান থেকেই দেখে নাও। খুব সুন্দর, কিন্তু মন্দিরটা এখন বন্ধ আছে, 11:30টায় বন্ধ হয়ে গেছে, দেরি করে ফেলেছি। তোমাদের বাইরে থেকেই দেখিয়ে দিলাম। এই মন্দিরটা 11:30টার সময় বন্ধ হয়ে গেছে, এখন তো 12:30টা বেজে গেছে। শ্রীগুরু মন্দির তো বন্ধ আছে, তো বাইরেই একটা ছোট মন্দির ছিল, ওখানে রাধাকৃষ্ণ, মা কালী আর শ্রীগুরু একটা ফটো ফ্রেম ছিল। চলো আবার ইস্কনে ফেরা যাক।
ভেতরে অনেকক্ষণ বেশ আরতি দেখছিলাম, ভালো লাগছিল। প্রায় আধ ঘন্টার ওপর আরতি দেখছিলাম। দুখানা মন্দির থেকে ঘুরে এলাম, মদন গোপালজিউ মন্দির আর শ্রীগুরু মন্দির। শ্রীগুরু মন্দিরটা তো বন্ধ হয়ে গেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না। তো মদন গোপালজিউ মন্দিরটা তোমাদেরকে দেখালাম। তারপরে আসার পরেই দেখছি এখানে আরতি হচ্ছিল, তো ওখানেই বেশ আধ ঘন্টার উপর ছিলাম। বেশ সুন্দর লাগছিল, দারুণ লাগছিল। এখন ঘড়িতে সময় হয়ে গেছে 1টা। রাজভোগ প্রসাদ কক্ষের ঠিক সামনেই বসে আছি। এই 1:30 থেকে খাওয়ানো হবে। তো তোমাদেরকে দেখাবো যে এই পুরো থালিতে কি কি আইটেম রয়েছে। রিভিউ দেওয়ার তো কোনো মানেই হয় না, প্রসাদের কোনো রিভিউ হয় না। আজকের এই কিছু সময়ের জন্য এখানে আসতে পেরে বেশ ভালো লাগলো। একদিনের এই ছোটো ছোটো ট্যুরে কিন্তু তোমরা আসতে পারো। তো এগুলোই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। আগামী দিনেও আরও এরকম ছোট ছোট একদিনের ট্যুর হবে। এইখানেই এখন এই 70 টাকার কুপনের প্রসাদ খাওয়ানো হচ্ছে। রাজভোগ মহাপ্রসাদ কক্ষে ঢুকে গেছি। এখন অপেক্ষা করছি যে কখন আমাদের থালি আসবে। তো পঞ্চব্যঞ্জনের থেকেও বেশি বলা চলে। বসার জায়গাটা কিন্তু ইউনিক একদম। এই যে দেখো, পাথরের তৈরি একদম। কুপনের যে কাউন্টার পার্টটা আছে ওটা কিন্তু অবশ্যই রেখে দেবেন, কেন যখন প্রসাদ বিতরণ হবে তখন কিন্তু কুপনটা সবার কাছ থেকে চেয়ে নেবে। তো এই হচ্ছে 170 টাকার থালি। সবজি রয়েছে, ডাল রয়েছে, মটরের তরকারি, পনির, চাটনি, শসা, লেবু দিয়েছে, পোলাও, উচ্ছে আলু ভাজা, পায়েস, মিষ্টি, ভাত, পাঁপড়, বেগুনি আর লুচি। তোমাদের আইটেম তো দেখিয়ে দিলাম, তো এই নিয়ে রিভিউ দেওয়ার কোনো মানে হয় না। এখন চলো চুপচাপ খাওয়া দাওয়া কমপ্লিট করি, তারপর খেয়ে দিয়ে আবার বেরিয়ে তোমাদেরকে বলছি যে কেমন খেলাম। রিভিউ নয়, ভালো খারাপ নয়, কেমন খেলাম, আর কিছুই না। খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া অত্যন্ত ভালো, যেরকম হয় ইসকনের খাওয়া দাওয়ার। কোনো রকম বীজ নেই, 14 রকমের পদ। আমার পেট পুরো ভরে গেছে। এবার বেরোনোর পালা। মহাপ্রসাদ যে কাউন্টার বা যেটা দোকান আছে, ওখান থেকে বাড়ির জন্য লবঙ্গ লতিকা, তারপরে গজা, লাড্ডু এসব নিয়ে নিয়েছি। তো আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করো, আর চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে যখনই আমি কোনো ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা কিন্তু পেয়ে যাবে। তো এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও খুবই তাড়াতাড়ি আসছে আমার এই চ্যানেলে। আর 1K খুব তাড়াতাড়ি। দেখা হচ্ছে আরও একটা কোনো নতুন পর্বে, আরও একটা কোনো নতুন জায়গায়। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।